সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ি দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটি পিঠার রেসিপি। কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে এটা পানি দেওয়ার পর আর কিন্তু দলা পেকে যাবে না। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে জাল করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। প্রথমে এই দুধটা দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়ে পুরো আটাটা গুলিয়ে নিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পানি। আমি 2 কাপ আটার জন্য 2 কাপ পানি ব্যবহার করব। আমি প্রথমে পুরোটা দিব না, কিছুটা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। এই আটাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব। আর ফেটানোর পর দেখবেন এই আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। এখন আমি পুরো পানিটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু একটু পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন, তাহলে ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এর মাঝে আর কিন্তু কোনো রকম দলাভাব নেই। এটা আমার কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এর ভিতর থেকে হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই রুটিটা বানানোর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি এই ডোটা থেকে হাত দিয়ে কিছুটা করে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু চতুর্দিকে খুব সুন্দর করে এটাকে দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবে যে হচ্ছে হাত দিয়ে দিলে এই আটাটা কিন্তু চতুর্দিকে সরে যাবে। আরে ভাই, আমি তো চুলায় দিব না, আমি তো হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি, তাহলে বাহিরে কেন যাবে? আর হাত দিয়ে পিঠা বানানোর মজাটাই কিন্তু আলাদা। আমি পিঠাটা দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ডের মতো রেখে দিয়েছি, আর রাখার পর দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন কড়াই থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আরেকটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠা ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো কত সহজেই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো বানাতে উপকরণও কিন্তু বেশি লাগে না। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে, আর কতটা সফট হয়েছে তা কিন্তু দেখে বুঝতেই পারেন। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু যেকোনো ডাল, সবজি বা মাংসের তরকারি দিয়েও খেয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।